ইলাস্ট্রেটরে এই ধরনের একটা ডিজাইন আমরা কিভাবে করতে পারি চলুন দেখা যাক। প্রথমে আমাদেরকে একটা সার্কেল নিতে হবে। তো আমি এখানে একটা সার্কেল নিয়ে নিচ্ছি। সার্কেলে স্ট্রোকে কালারটা থাকবে এবং স্ট্রোকটাকে আমি একটু মোটা করে দিচ্ছি। তারপরে হচ্ছে স্টাইলটা আমরা চেঞ্জ করে এটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এখান থেকে সিজার টুলটা নিব। সিজার টুল দিয়ে আমি 4টা জায়গায় 4টা পয়েন্ট আমি ক্লিক করে এটাকে 4টা ভাগ করে নিচ্ছি। আমি এখানে 4টাতে 4 রকমের কালার ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি। তবে স্ট্রোক থেকে আমরা এই যে এখানে ড্যাশ লাইন এটা অন করে দিব। প্লাস হচ্ছে আমি এখান থেকে এইটা আমি সিলেক্ট করে দিচ্ছি প্রজেক্টিভ ক্যাপটা। এরপরে সবগুলোকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব। তারপরে কন্ট্রোল জি দিয়ে সবগুলোকে গ্রুপ করে নিচ্ছি। এরপরে হচ্ছে ইফেক্ট মেনু থেকে আমরা যাব হচ্ছে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমার সাইজটাকে ছোট করে দিতে হবে। হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই আমি 90% করে দিলাম। অ্যাঙ্গেলটা দিচ্ছি 8%। তারপরে এখানে কপি দিচ্ছি হচ্ছে 50টা। ওকে, তো এই অবস্থায় আমি যদি এখন দেখি কতটুকু পরিবর্তন হয়েছে, যে এরকম হয়ে গেছে। এখন আমি যদি এখানে আরো এটার অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিই, তারপরে হচ্ছে এটার কপি যদি আরো বাড়ায় দেয়, তাহলে এখানে এটার ডিজাইনটা আরো এই শেপগুলো আরো চলে আসবে। তো হয়ে গেল হচ্ছে আমাদের এই ডিজাইনটা।